এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হলো কুল্লা আর লারাকুন্ড মাঝামাঝি একটি রুট। এই রুট সম্পর্কে আজকে আপনাদের কিছু কথা বলবো। কথাটা হলো শেখ হাসিনা থাকা অবস্থায়, শেখ হাসিনা ক্ষমতা থাকা অবস্থায় কিন্তু এই রুটে প্রচুর ডাকাতি হয়েছে। এখন কিন্তু সেই ডাকাতিটা হচ্ছে না, সেই বিষয়ে আজকে আপনাদের কিছু বলবো। এই রুটের সৌন্দর্য সবগুলোই আমি তুলে ধরবো। আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এই পুরা রুটটাই আমি আপনাদের এখন যে রাস্তাটা আপনাদেরকে দেখাচ্ছি এটা হলো কুল্লা এবং লারাকুন্ডর মাঝামাঝি রাস্তা। এখানে প্রায় আধা কিলোর একটু বেশি হবে রাস্তাটা, যে রাস্তাটা আপনাদেরকে দেখাচ্ছি। এই জায়গাটা এক সময় একটু সমস্যা ছিল রাতে চলাচলের, প্রায় এখানে ডাকাতি হতো। কিন্তু 5 আগস্টের পর যখন শেখ হাসিনা এই দেশ থেকে পালিয়ে গেল, তারপর থেকে কিন্তু এখানে আর কোনো ডাকাতি হয়নি। এখানে কিভাবে ডাকাতি হতো, এই যে রাস্তার দুপাশে সারি সারি গাছ দেখছেন, এই ডাকাতগুলো রাস্তার পাশে লুকিয়ে থাকতো এবং রাত 10টা বা 11টা আবার ভোর 4টার সময় কিন্তু এখানে ডাকাতি হতো। আমাদের দেশের মানুষ যারা চাকরি করত তাদেরকেও অনেকবার এখানে আটক করেছে এবং সাভার থেকে যে পিক আপ আসতো মাঝে মাঝে সেই পিক আপগুলো টার্গেট করে গাছ কেটে রাস্তার মাঝখানে ফেলে রাখতো, তারপর এই গাড়িগুলো আটকাতো। অটোগুলোও একইভাবে সেম, গাছ কেটে রাস্তার মাঝখানে ফেলে রাখতো। অটোগুলো ড্রাইভারকে মারধর করে অনেক সময় অটো ছিনতাই করে নিয়ে যেত, আর পিক আপগুলো আটকে রেখে তাদের হাতে যা ছিল টাকা পয়সা এগুলো নিত। তবে আল্লাহর রহমতে 5 আগস্টের পর এখানে আর কোনো ডাকাতি হয়নি, এরকম খবর আমরা এখনো কিন্তু পাইনি। আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে কেন এখানে এত ডাকাতি হয়েছিল সেটাই হলো এখন দেখার বিষয়। আর এখন কেন ডাকাতি হয় না সেটাও কিন্তু কিছু বুঝবার আছে। ধন্যবাদ।